মর্নিং সবাইকে। আজকে হচ্ছে তোমার শনিবার। দাঁড়াও দাঁড়াও, এখন ঘড়িতে বাজছে 7টা। শোনাই লাগছে। তো কিছু কথা বলতে এলাম তোমাদের সাথে। সেটা হচ্ছে যে পরপর দুদিন আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ সোনাইকে নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। আর সোনাইয়ের একবার তো জ্বর, শরীর খারাপ হয়েছিল, ভিডিওতে বলেছিলাম। তখন কিন্তু আমারও হয়েছিল, পিসিরও হয়েছিল। এখন আবার হঠাৎ করে এটা কেন হচ্ছে আমি জানি না। তো অ্যাকচুয়ালি কী বলতো, ভুলটা আমারই। বৃহস্পতিবার দিন রাত্রেবেলা না ওর বাবা আইসক্রিম এনেছিল। আসলে সোনাইও অনেক বায়না করছিল আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। তো রাত্রিবেলা আমি ওকে একটু আইসক্রিম দিয়েছিলাম, যদিও বা আইসক্রিমটা আমি ঠান্ডা ঠান্ডা দিইনি, মানে ঠান্ডাটা তো এবার ওই বায়না করেছিল খাবে বলে। তো আমি একদম ঠান্ডাটা দিইনি, ঠিক আছে। ঠান্ডাটা পুরো কেটে যাওয়ার পর সেই যেরকম হয়ে যায় তখনই দিয়েছিলাম, গলে যায় না, তখনই দিয়েছিলাম। তাও জানি না কিভাবে এরকম হঠাৎ করে ঠান্ডা লেগে গেল। তারপরে এবারে না না ভুল বলছি, এটা বুধবার দিন রাত্রের কথা। হ্যাঁ, বৃহস্পতিবার দিন সকালবেলা ঠিকই ছিল। তো যেটা বলছিলাম, তো হ্যাঁ, আমি শোনা অ্যাকচুয়ালি ডিস্টার্ব করছে, তাই ভিডিওটা ঠিক মতো কথা বলতে পারছি না। আর ভিডিও করার সময় বেশি ডিস্টার্ব করে। তারপরে বৃহস্পতিবার দিন আমি কাজে চলে গেছি। তো পিসি 12:30টার সময় আমাকে একটা 5 মিনিটের ভিডিও করলে আমাকে 50 বার পোজ করে করে ভিডিওটা করতে হয়। ও সোনাই এতটাই দুষ্টুমি করে। তো সেই জন্য আমি কি কথা বলছি, এই দেখো কান্না করছে, আর কি কথা বলবো, আর মানে কথার মধ্যে না কখনো কখনো আমার একটু গন্ডগোল হয়ে যায়। তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। মানে আমি যেটা বলতে চাই সেটা হয়তো অন্য কিছুই বলে ফেলি। একদিক দিয়েও নাইটি টানতে থাকে, একদিক থেকে চিৎকার করে কান্না করতে থাকে। তো সেই জন্য আগের একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওটাতে একটা জায়গায় আমার কথার একটু গন্ডগোল হয়েছিল। তো সেই ভিডিওটা আমি মানে যে এডিট করব, আমার ফোনে না স্পেস খুব কম হয়ে গেছে। ডাইরেক্ট ভিডিওটা বানিয়ে পোস্ট করে দিলে মানে তাড়াতাড়ি পোস্টও হয়ে যায়, নেটও কম লাগে। আর ওটা কাইন মাস্টারে যখন এডিট করে পোস্ট করে তখন না নেটটা একটু বেশিও লাগে। আর অনেক সময় আমার ফোন স্পেসই থাকে না ভিডিওটা কাইন মাস্টার থেকে ডাউনলোড করার জন্য। তো এইসব সমস্যাগুলোর জন্য আমি চেষ্টা করি যে ডাইরেক্ট আনকাট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কীভাবে একবার বদমাশি করে, আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, জামা টানবে আর এইরকম দুষ্টুমি করবে, ঠিক আছে। সেই কারণে আমার এই কথা মানে কিছু বলতে যে কথাটা বলছিলাম সেই কথাটাকে কমপ্লিট করতে পারলাম না, অন্য কথায় আমাকে চলে যেতে হলো। মানে তোমাদেরকে আমি বলতে চাইছি যে আমার ভিডিও করার সময় আমার কীরকম, মানে একটা মানুষকে ভিডিও করতে গেলে একটা মাইন্ডসেট লাগে। আচ্ছা, সে যে কথা বলবে সেটা তাকে শেষ করে তারপর আরেকটা কথা যেতে হয়, কিন্তু মাঝে মাঝে যদি এরকম ডিস্টার্ব হয় তাহলে অটোমেটিক মানুষের কি বলছিল সে বলতেই ভুলে যাবে। তো এই প্রবলেমগুলোর জন্যই আমার এরকম একবার ভাবি যে ভিডিও করাই বন্ধ করে দেবো, আগে ও বড় হোক তারপরে ভিডিও করব। তারপরে আবার ভাবি যে একটা জায়গা যেখানে লোক চ্যানেল মনিটাইজেশন অন করতে পারে না, যেহেতু আমি করিয়েছি, তো সেহেতু কিছু অন্তত ভিডিও দিই, তোমাদের সাথে কমেন্ট আসে, তোমাদের সাথে গল্প করি, ভালোও লাগে। বছরে যদি একবারও পেমেন্ট পাই কিছু হলেও তো আসবে, তো সেই জন্যই ভিডিও করা। হ্যাঁ, তারপর বলি যে বুধবার দিন রাত্রিবেলা খাওয়ানো হয়েছে। তারপর বৃহস্পতিবার দিন 12:30টার সময় পিসি ফোন করে বললো যে এরকম সোনাইয়ের খুব জ্বর এসছে আর বাড়িতে কি ওষুধ আছে। তা আমি বললাম হ্যাঁ বাড়িতে ওষুধ আছে। তো এসে ওষুধ নিয়ে গিয়ে পিসি খাইছিল, তারপর জ্বরটা কমে গেছিলো। তারপরে আবার বিকেলে এসেছিলো, তখন আবার আমি ওষুধ খাই দিতে। আর সারা রাত কোনো জ্বর আসেনি, একবারে জ্বর এসছে সেই বিকেল 5টার সময়, ঠিক আছে। তোমাকে দিতে যেতে হবে না, আনতে আসবে বললো 5টার সময়। মানে আমি টাইমটা তারপরে যেটা দেখলাম যে ওষুধটা খাওয়ানোর পর জ্বরটা কেটে যাচ্ছে, কিন্তু 8 ঘন্টা 9 ঘন্টা পর আবার জ্বরটা আসছে। তো এবার আজকে যেহেতু 2 দিন হয়ে গেল, মানে বৃহস্পতিবার দিন দুপুর থেকে শুক্রবার দিন সারাদিন, আজকে হচ্ছে শনিবার সকালে আমরা ঠিক করেছিলাম যে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমরা ঘর থেকে কি করে বেরোবো, কি করে নিয়ে যাবো, আমরা কিছু বুঝে পারছি না। আজকে তো আমি কাজে যাব না, কালকেও যাইনি, কালকেও ছুটি করেছিলাম। কেন কি সোনাইয়ের কিছু হলে
মানে আমার কিছু ভালো লাগে না, ভিডিও, আমার নিজের অফিস, আমার সব বন্ধ। আমার এরকম মনে হয় যে না, আগে আমার বাচ্চা, তারপরে আমার সব কিছু। তো রীতিমতো আজকেও আমি সেজন্য বাড়িতেই রয়েছি। আর জ্বরটা যখন আসছে তখনই একটু কাবু হচ্ছে, নাহলে কিন্তু ও সবসময় ঠিক একদম খেলছে, ঘুরছে, সব কিছু করছে। আর গাটা পুরো অনেক গরম হয়ে যাচ্ছে। আর সোনাই এতটাই ভয় পায়, ওকে থার্মোমিটার যে একটু দিয়ে দেখবো জ্বরটা, সেটাও মাপতে দেবে না। ওই যখন ঘুমিয়ে থাকে তখনই মাপি, তবু 103-4 এরকম জ্বর হচ্ছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কি করে ওকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। যদি আমরা অটো বুক করি তাহলে যেতে পারতাম, কিন্তু দেখে নিচ্ছি। এখন তো জ্বরটা নেই, আজকে বিকেল পর্যন্ত ভাবছি যে যেভাবে হোক, মানে সকালবেলার টাইমটা আমরা এখন যদি আজ বেরোই বাড়ি থেকে, আমাদের যে রাস্তা, ততটা রাস্তা আমরা গিয়ে ডাক্তারবাবুকে আর ধরতে পারবো না। উনি যেহেতু হসপিটালেরও ডাক্তার, তো খুব সকালে চেম্বারটা করেন, আমাদের যেতেও অনেকটা সময় লাগবে। তো সেই জন্য আমরা সকালটা ছেড়ে দিচ্ছি, সে বিকেলে দিচ্ছি, বিকেলে নিয়ে যাব। আর এটা বুঝতে পারছি না, না সর্দি না কাশি, কিচ্ছু নেই, শুধুমাত্র জ্বর, 9 ঘন্টা ছাড়া জ্বরটা আসছে। তো এই হচ্ছে আমাদের আপডেট, এই জন্যই ভিডিও দিতে পারিনি বন্ধুরা। এর আগে আমি কিছু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম, সেগুলো এটার সাথে আমি ভাবছি দিয়ে দেব, না এমনিই দেব, দেখছি। যদি কাইন্ড মাস্টার সাপোর্ট করে তাহলে আমি অ্যাড করে দেবো, আর না হলে আমি এই ভিডিওটাই শুধু পোস্ট করব। তো তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো। এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, মানে মানুষ সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, গরম ঠান্ডা গরম ঠান্ডা, আর কিছুই বলা নেই। এটাই আমাদের এখন আপডেট। আপাতত 2 দিন ভিডিও না দিতে পারার কারণ। ঠিক আছে, চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো দেখো, তোমাদেরকে বলেছিলাম যে কিছু ক্লিপ অ্যাড করে দেবো। এটা হচ্ছে গণেশ পুজোর দ্বিতীয় দিন। আমাদের এটা বাড়ির সামনাসামনি হয়েছিল, তো সোনাইকে নিয়ে একটু গিয়েছিলাম লাইটগুলো দেখাতে। তো সোনাইয়েরও ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি আমাদের বাজার করার ছিল, তো বাজার টাজার করে আর প্যান্ডেলটা একটু ঘুরে বাড়ি আসলাম। এই দেখো, অনেকগুলো সুন্দর সুন্দর জামা বের করেছি, না হলেও 12টা মতো। তো কিছু জামা আমার অফিসে যে দিদি আছে, মানে ইয়ের কাজ করে, ঝাড় দিয়া পোছার কাজ করে, ওই দিদিকে দিয়ে দেব। আর কিছু জামা আমার বাবার বাড়িতে যে দিদিভাই কাজ করে তাকে দেব। তো এই টোটাল সবই আমার সুতির জামাগুলো কন্ডিশন ভালোই আছে, কিন্তু আমার আর হচ্ছে না। তো এগুলো সব প্যাক করে নিলাম, নিয়ে চলে এসেছি এখন অফিসে। এটা নেক্সট ডে। আর অফিসে বানিয়েছিলাম ক্ষীর, কেন কি আজকে থাকবে বিসর্জন। তো সবার টিফিন এরম বলেছি লাইন দাও। তারপরে সবাই মস্তি করে ক্ষীর ফির খেয়ে চলে গেলাম নদীতে বিসর্জন করতে, তখন আর ভিডিও করা হয়নি। বাই।